আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি। তো খুব সহজ চিকেন রেসিপি। তো চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নেবো, আর নিয়ে নেবো এর মধ্যে জিরে গুঁড়ো, আর সাথে এখানে চিকেন মশলা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমি ছাঁকনির মধ্যে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, এক্সট্রা যে জলটা সেটা পড়ে গেছে। এবার সেই দইটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, আর সাথে সামান্য একটু সর্ষের তেল এটার মধ্যে অ্যাড করব। ব্যাস এই সব কিছু দিয়ে এবার চিকেনটাকে কিন্তু ভালো করে মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো সময় নেব, মানে এটা ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে বেশ কিছু কাজ আছে। তো প্রথমেই দেখো একটা পেস্ট বানাবো। তো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সাথে এখানে ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো যে যেরকম ঝাল পছন্দ করবে সেই হিসেবে লঙ্কার পরিমাণটা বাড়াবে বা কমাবে। তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা দারচিনি, এদিকে নিয়ে নিচ্ছি লবঙ্গ, গোলমরিচ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি 2টো এলাচ। এটাকে কিন্তু আমি থেতো করে নেবো, কারণ এটা আমি ফোড়নে দেব। তো গোটা আমি মশলা দেওয়ার থেকে থেতো করে দিলে না এই যে এর ফ্লেভারটা দারুণ আসে, সেজন্য একটু মশলাটা আমি থেতো করে নিলাম। অন্যদিকে আমি মাটির হাঁড়িতে চিকেনটা আজকে বানাবো, যার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা, আর এদিকে যে মশলাটা আমি একটু থেতো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ওপর থেকে একটু দেখো নুন দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা হালকা ভাজা হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই। তো সেটা দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করব, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে কিন্তু এবার গ্যাসটাকে একটু হাই করে দিচ্ছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব, মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এইভাবে কিন্তু নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো আরও বেশ কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো এটা মোটামুটি আরও অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো খুব বেশি এখানে জল আমি অ্যাড করিনি, ওই 1 কাপ মতো জল দিয়েছি, গরম জল। আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। একটু মিশিয়ে নিচ্ছি। নেবার পরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে আসে। তো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দেওয়া থাকবে। তো হয়ে গেছে রান্নাটা প্রায়। তো আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ সব কিছু আগে থেকেই মশলা মাখানো ছিল। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এইভাবে একটু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু বন্ধই করে দিয়েছি, যেহেতু মাটির হাঁড়ি, গ্যাসটা বন্ধ করার পরেও কিন্তু এরকম ফুটতে থাকে। তো দেখো বেশ কিছুক্ষণ রাখার পরে কালারটা কীরকম এসেছে। তো যাই হোক, রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু এই চিকেনটা এনজয় করতে পারো। দারুণ একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না, ভালো লাগলে কিন্তু পাশে থেকো।